গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, সকাল সকাল ফুল তোলা হয়ে গিয়েছে। তো এই ফুলটাও আজকে আমিই তুলেছি। আজকেও একটু তাড়াতাড়ি উঠেছি মায়ের সাথে একটু কাজ করব বলে। তো আগে উঠতাম না, এসে সারা ঘুমোতাম আর কি, কোনো রকম কাজই করতাম না। এখন দেখো 6টা বাজে, চানও হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, আর এখন 4:30টার মতো বাজতে যায়। এখন মায়ের পুজোও হয়ে গেছে। দেখো কত সুন্দর করে পুজো করেছে। তো গাছের ফুল থাকলে সেই ফুল দিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে। তো যেটা বলছিলাম, আগে বিয়ের পর থেকে, বিয়ের আগে তো কোনো কাজই করতাম না ঘরের। তো বিয়ের পর থেকে যখনই আসতাম তখন কোনো কাজ করতাম না। দিদি যদি আসতো, দিদি করতো, মা করতো, নাহলে মা একাই করতো। কিন্তু আমি ওই বাড়িতে তো সব কিছুই করি আর কি, সকাল থেকে ওঠা থেকে শুরু করে। তো তাই জন্য ভাবলাম যে অন্যের মাকে যদি এতটা সাহায্য করতে পারি, হেল্প করতে পারি, তাহলে নিজের মাকে একটু সাহায্য কেন করতে পারবো না, তাই না? তো সেই জন্য আমি এখন থেকে যখনই আসবো তখনই সকাল সকাল ওঠার চেষ্টা করব। ওই বাড়িতে যে টাইমে উঠতে সমস্ত কিছু কাজ যতটা পারবো মায়ের হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করব। তাতে কিন্তু মায়েরও একটু হেল্প হবে, তাই না? মা তো সারা জীবন কষ্ট করেই এসেছে, সারা দিন রাত খেটে সমস্ত কিছু কাজ করে আর কি, একাই করে। মাকে তো হেল্প করার মতো কেউ নেই। আর আমারও মেয়ে হয়েছে, আমারও তো এটাই হবে, তাই না? হেল্প করার মতো কেউ থাকবে না। তো যাদের ছেলে আছে তাদের খুবই সুবিধে, তাদের হাতে লাগুক, পায়ে লাগুক, গায়ে লাগুক, তারা একটুখানি শুয়ে পড়লে তাদের ছেলের বউরা কিন্তু কাজগুলো করে দেয়। এটা তাদের কিন্তু একদিক দিয়ে সুবিধে। কিন্তু যাদের মেয়ে আছে তারা কিন্তু এটা সত্যি করতে পারে না, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মা এখানে তরকারি বসিয়ে দিয়েছে। তো একদিকে তরকারি, একদিকে চা, কারণ খুবই তাড়াতাড়ি, কারণ আজকে জামাইবাবু 9টার মধ্যে বেরিয়ে যাবে, তার মধ্যে রান্নাটা কমপ্লিট করে দিতে হবে, রুটি তরকারি। আর আমাদের চাও ওখানে করছে। তো ওদিকটা চা ওই জন্য বসিয়ে দিয়েছে, আর দিকটা তরকারিটা আস্তে আস্তে নাড়ছে। এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে তরকারি। তো মায়ের যেহেতু সুগার আছে তাই জন্য আলু আর পেঁপেটা আলাদাভাবে আগে সেদ্ধ করে নিয়েছে। আলুটা খাতে বারণই করেছে, কিন্তু আলু ছাড়া কী খাওয়া যায়, তাই না? তো আলু তো একটু দিতেই হয়, তাই অল্প অল্প করে খায় আর কি। তো এই তো আলু ছাড়া কোনো রকম তরকারি তো সেরকম হয় না। সব রকম প্রতিদিন কি সবজি খেতে ভালো লাগবে সব সময়? তো তাই জন্য একটু আলু দেওয়া হয়েছে আর কি তরকারিতে। তো পেঁপে আলুর তরকারি হচ্ছে, এখানে চা হচ্ছে আমাদের সবার জন্য। তো আমরা এখন চা খেয়ে নেবো, মাও খাবে। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আটা মাখবে, রুটি হবে। তো আটাটাও দেখো বার করছিল বলে হাতটা সাদা হয়ে আছে। তো আটাটা রেডি করে রেখেছে, নুন টুন মাখিয়ে, শুধু জলটা দিয়ে মাখার অপেক্ষা। তো তরকারিটা বসিয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আটাটা মাখবে। আর পেঁপে আলু তরকারি তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। কিন্তু মা কিন্তু খুব সুন্দর করে বানায় পেঁপে আলু। সিম্পল তরকারিও কিন্তু তোমার মুখে লেগে থাকবে আর কি, এত সুন্দরভাবে করে। আর এতে আজকে ছোলা দেয়নি, তবে ছোলা দিলে কিন্তু সেটা আরও ভালো হয়। এতে কিন্তু জিরে গুঁড়ো, তারপরে আদা কুচি করে দেওয়া হয়েছে, আর নুন লঙ্কা হলুদ তো আছেই। তো আর আবার 5 ফোড়ন, তেজপাতা ফোড়নও দেওয়া হয়েছে। তো ফোড়ন যে কোনো তরকারিতে দিলে না তরকারির টেস্টই অন্যরকম হয়ে যায়, বদলে যায়। আমার শ্বশুরবাড়িতে আবার কোনো কিছুতে ফোড়ন অতটা পরিমাণে পছন্দ করে না, তবে আমি যখন রান্না করি একটু ফোড়ন দিয়েই দিই না, ওরা বুঝতে পারে না, তো একটু করে ফোড়ন দিয়ে দিই। ফোড়ন না দিলে আমার আবার খেতে ভালো লাগে না, কারণ আমার এই তরকারি খেয়ে খেয়ে অভ্যেস ছোটোবেলা থেকে। তো ওখানে আমার ওই জন্য ওই রকম তরকারি আমার খেতে ইচ্ছা করে না। সেজন্য তোমরা প্রায় দেখো যে আমি থোড়ের তরকারি কিন্তু খাই না। ওখানে ফোড়নও দেওয়া হয় না, কোনো রকম মশলাও দেওয়া হয় না, তাই জন্য ওইসব তরকারি আমার খেতে ইচ্ছা করে না। আর ঋতু কিন্তু শাঁখবাজ দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো এখানে দুষ্টুমিও শুরু হয়ে গেছে। দেখো রান্নাঘরে এসে কি খাচ্ছ তুমি? তুমি শশা খাচ্ছ? সকালবেলায় শশা খাচ্ছ? কি গো? এখন ওই 9:30টার মতো বাজছে। সেই যে তরকারিটা বানিয়েছিল, তো এটা এতটা আছে, তো মা মুড়ি নিয়ে নেবে আর কি, আর আমাকে মুড়ি দিয়ে দিয়েছে। তো চলো আমরা এখন মুড়ি খেয়ে নিই। ও মা আজকে রুটি খাচ্ছে, কারণ রুটি দুটো বেশি ছিল তাই খেয়েছে। তারপরে দেখো বাপি বাজার থেকে এনেছিল হচ্ছে বাটা মাছ। তো মাছগুলো এখন ভালো মতো করে বেছে নিচ্ছে, যেহেতু ঋতু ঝোল করা হবে তাই এই ধরনের মাছ আনছে। তো তারপরে হচ্ছে ঋতু কিন্তু এখন ঘুমোচ্ছে। তো ঘুমোচ্ছে বলে আমি এখানে এসেছি, ভিডিও করতে পারছি, নাহলে কিন্তু ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। আর এই বাটা মাছটা বাছার পরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম ঋতুর কাছে, তারপরে দেখি ও উঠে পড়েছে। তো সেই যে উঠেছে আজকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করেছে। এখন দেখো ও আমার কোলে আছে, তো আমি তাও এলাম একটু রান্নাঘরে আর কি। আর এখানে দেখো ঋতুর চুল কেটে দেওয়া হচ্ছে, পুরো ন্যাড়া করে দেওয়া হচ্ছে, সেটা করছে আমার মা। তো আমার মা এইসব দিকে এক্সপার্ট আর কি, কোনো কিছুতে ভয়টাই লাগে না। তো আসলে খুবই গরম পড়েছিল আর ঘামাচি হচ্ছিলো, যেহেতু আমাদের এসির কথা তো ভাবাই যায় না, তবু বলছি আর কি।
তো ওই জিনিসটা নেই, তাই জন্য বাচ্চাদের গরমে খুবই কষ্ট হয়। তো তাই জন্য ওখানে কিন্তু মা ওকে আজকে ন্যাড়া করে দিল, তাতে ওর অসুবিধাটা খুব কম হয় আর কি গরমে। এখানে দেখো শাক ভাজা হয়েছে, ঋতুর জন্য ঝোল করা হয়েছে, তো আমাদেরও ঝোল করা হয়েছে আর আচার বার করা হয়েছে। তো এই দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো চলো আমরা এখন ভাত খেয়ে নিই। তো প্রথমেই দেখো শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নেব, তারপরে কিন্তু ঝোলটা দিয়ে ভাত খাবো। আজকের ভিডিওটা যারা এতক্ষণ দেখেছো তারা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকো তাহলে ভিডিওগুলো পুরো ফুল ওয়াচ করো, একটাও কিন্তু মিস করো না। তো কেন জানি না ওয়াচ টাইম কমে যাচ্ছে, আমি তো কিন্তু রোজই ভিডিও দিচ্ছি, তবু ওয়াচ টাইম যে কী করে কমে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। তো হয়তো সেটিংয়ে কোনো প্রবলেম হচ্ছে, সেটা একটু দেখতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এখন দেখো শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এখন মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো চলো আবার দেখা হবে একটু পরে। তো তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যেবেলা। মা গেছিলো হাঁটতে, আমি বলেছিলাম ফুচকা আনতে, তো তাই জন্য দেখো ফুচকা নিয়ে এসছে। তো এখন সবাই মিলে ফুচকা খেয়ে নেবো। ঋতুও কিন্তু বসে আছে, ওকে একটা এমনি গোটা ফুচকা দেওয়া হয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এখন আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিই। এই যে দেখো সবাই, ঋতু এখন খাবে হচ্ছে পরোটা। তো ওর জন্য আগে পরোটা ভেজে দেওয়া হয়েছে, এখন ওকে খাইয়ে দিই। তো ওরা যে খুবই ঘুম পেয়ে গেছিলো, পরোটাটা খাওয়ার পরে একটা রসমালাই খাইয়ে দিয়েছিলাম, কারণ এই রসমালাই জামাইবাবু নিয়ে এসেছিলো ওর জন্যই। তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর আজকে পরোটা, সয়াবিন আর ডিম দিয়ে একটা তরকারি করা হয়েছে, আম কাটা হয়েছে, তারপরে রসমালাই আছে, তো অনেক কিছু ডিনারে আছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বললামই তো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। সাবস্ক্রাইব যদি করে থাকো তাহলে ভিডিওগুলো ফুল ওয়াচ করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।